হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। তো অনেক দিন পর আর একটা লং ভিডিও নিয়ে আসলাম। তো কেমন হয় ভিডিওটা অবশ্যই তোমরা কমেন্টে জানিও। তো আজকে আমাদের রাত্রে হচ্ছে ডিনারে আছে চিকেন কোয়াশ দিয়ে। আজকে আমি ফার্স্ট টাইম ট্রাই করব। তোমরা কে কে ট্রাই করেছো অবশ্যই কমেন্টে জানিও তোমাদের কার কেমন লাগে কোয়াশ দিয়ে চিকেন। আমি ফার্স্ট টাইম ট্রাই করেছি, আমার ভালোই লেগেছে। তো আমার বর রান্না করবে। অ্যাকচুয়ালি কী হয়েছে বলো তো, আমাদের না গ্যাস শেষ। তো আমার অন্যের চৌকাতে রান্না করতে না সেই কষ্ট, সে বলতে অনেকটাই কষ্ট। তো আমি আমাদের দুপুরবেলা যা রান্না হয়েছে তা দিয়েই হবে বলেছিলাম রাত্রে, কিন্তু আমার বর বলেছে কি না আজকে রাত্রেবেলা চিকেন হবে। আমি বললাম তো গ্যাস শেষ, কীভাবে রান্না হবে? বলে কি আজকে চৌকাতেই রান্না হবে। তো সেই বলা মতোই নিয়ে আসলো। তারপর বাইরে আমাদের একটা চৌকা বানানো হলো, আমার শ্বশুর বানিয়ে দিয়েছে। আর এখানে আমি প্রথমে মাংস জিনিসগুলো রেডি করে নিলাম, যা যা লাগে। তারপর আমার বর চিকেনটা রেডি করলো। আর একদিকে আমি ভাতও বসিয়ে দিয়েছি। ভাতটা কারেন্টের রাইস কুকারে বসিয়েছি, আর শুধু মাংসটা হবে চুলাতে। ওইখানে আমার শ্বশুরমশাই সে সুন্দর করে বানিয়েছে চুলাটা, আমার না বেশ ভালো লেগেছে। আমার এমনিতে চৌকাতে রান্না করতে ভালো লাগে না, যেটা সত্যি কথা, আমার সেই কষ্ট হয়। কিন্তু বাইরের চুলাটা না আমার সে ভালো লাগছে, কোনো ঝামেলা নাই না, খোলা চারপাশে, বাইরে উঠানে ভালো লেগেছে। আর সুন্দর করে শ্বশুরমশাই চুলাটা বানিয়ে ধরিয়েও দিয়েছে, নয়তো ধরাতে কষ্ট হতো। আর আমাদের খড়িগুলো ভালো না, শুকনা সুন্দর জ্বলে। তো আমাদের যখন রান্না বসানো হয়েছে তখনই কারেন্টটা চলে গেছে। আর তখন আমি বলছিলাম, ওইখানে একটা ব্যাঙ ছিল, বলছিলাম আমার বরকে, আমার বর রান্না করছিল। কারণ আমি যে রান্না করতে পারি না তা নয়, রান্না করতে পারি কিন্তু এত ভালো হয় না। তো আমাদের বাড়িতে যতবার মাংস হয় আমার বরই বানায়, আমি মাংসটা বানাই না। তো ওই ভালো বানাতে পারে, তো সেই জন্য। আর কারেন্ট চলে যাওয়াতে আমি বলছিলাম, ওইখানে পুগা ছিল, ব্যাঙ ছিল, আমি বলছিলাম যদি ব্যাঙটা এসে কড়াইতে পড়ে যায় কী হবে? ও বলছিল ভালো হবে, ব্যাঙটা শুদ্ধাই খেয়ে নেব। তো এরকম বলে অনেক মজা হচ্ছিলো। আর লোকে বলে না, যা হয় ভালোর জন্য হয়। তো আমাদের গ্যাসটা শেষ হয়ে ভালোই হয়েছে, নয়তো আমাদের এরকম আনন্দটা হতো না। কারণ সব সময় তো সব কিছু আনন্দ হয় না না। তো অল্প পরে কারেন্টটা চলে এসেছে, আর ওদিকে রান্নাও হচ্ছিল। আর কীভাবে মাংস রান্না করছে না করছে আমি দেখছিলাম, দেখে দেখে শিখছি। বাট আমি যত শিখি না কেন, আমার মাংস না আমার বর যেমনভাবে রান্না করে তেমন হয় না। আমি পারি, বাট এতটা টেস্ট হয় না। কখনো কখনো হয়, প্রায় খুব কম রান্না করি আমি। অ্যাকচুয়ালি বাড়িতেও রান্না করি নাই না, তো সেই জন্য এত ভালো হয় না। আর আমি রান্না করতে গেলে আমার হাত পা পুড়বেই। একদিন রান্না করতে গিয়ে কপালের মধ্যে তেল ছিটে কপাল পুড়ে গেছে, আর একদিন হাত পুড়ে গেছে। কিন্তু আমার বর বলবে কই আমি তো রান্না করি, আমার তো হাত পা পুড়ে না। আমি বলি যে তুমি হঠাৎ রান্না করো, আর আমি ডেলি করতে হয়। বলে ডেলি করলে তো আরও বেশি পুড়বে না? আমি তো মাঝে মধ্যে রান্না করি, তো আমারই পুড়তে হয়, তাই না? কিন্তু কি করবো বলো, আমার হাত পা পুড়িয়ে ফেলি, এরকমই রাঁধুনি আমি। তো ওইদিকে তোমরা দেখো কার কার রেসিপিটা ভালো লাগে। যদি তোমরা বাড়িতে ট্রাই করতে চাও তো অবশ্যই বাড়িতে ট্রাই করবে, আর বলবে তোমরা ট্রাই করে কেমন হয়েছে। বানাবে, খেয়ে দিয়ে বলবে কেমন হয়েছে, ভালো না খারাপ। আমার কাছে ভালো লেগেছে, কিন্তু আমাদের ঝালটা কম হয়েছিল। পরের দিন ওটাকে আবার ঠিক করেছে। সে আমার বর বেশি ঝাল খেতে পারে না, আমার শাশুড়ি মাও ঝাল কম খায়, কিন্তু আবার মাংস কিন্তু ঝাল ছাড়া ভালোও লাগে না, কম ঝালের টেস্ট হয় না। আর আমাদের মাংসটা খুবই কম ঝাল, ঝাল হয় নাই বললেই চলে, একদমই ঝাল হয় নাই। আর ঝাল না হলে তো ভালো লাগে না, তার জন্য পরের দিন আরও লঙ্কা দেওয়া হয়েছে এটাতে। তোমরা কে কেমন ঝাল খাও সেই অনুযায়ী দেবে। আমাদেরটা একদমই ঝাল হয়নি, কারণ কুয়াশ একটা মিষ্টি জিনিস না, কুয়াশ তো মিষ্টি সবজি একটা। তো কুয়াশাতেও ঝালটা নিয়েছে তো। আর টমেটো ছিল, সব কিছুতে সব কিছু মিলেমিশে ঝাল কম হয়ে গেছে। ব্যাস, এমনিতে ঠিক ছিল। আর মাংসর পিসগুলো অনেকটা বড় বড় ছিল। আর আমার বর না মাংস কাটার সময় একটা মাংস রয়ে গেছিলো, কাটতেই ভুলে গেছে। তো ওটাই বলছি যে ভালো হয়েছে, বড় বড় এটা কি বলছিল, চাপ, হ্যাঁ চাপ, বলে ওটা চাপ হয়ে গেছে। হ্যাঁ ভালো হয়েছে, কিন্তু মাংসের পিসগুলো অল্প ছোট ছোট হলে আর একটু টেস্টটা বেশি হতো। কারণ মাংসটার ভিতরে মশলাগুলো কম গেছে, যেহেতু বড় বড় পিস শুধু সেদ্ধ হয়েছিল। আর পিসগুলো ছোট ছোট হলে মশলাটা ভালো যেত,
মানে খেতেও টেস্ট হতো। আমরা এটা ওটা বলতে বলতে আমাদের রান্না প্রায় হয়েই যাচ্ছে। আর রান্না বাড়া করে আমি তো মানে আমাদের গ্যাসটা শেষ হয়েছে। আমাদের গ্যাসটা যতবার শেষ হয় না, প্রত্যেকবার শুধু রবিবারটাতেই শেষ হয়। আর রবিবারে গ্যাস অর্ডার দিলে গ্যাসটা আসে না, খুবই জ্বালা। মানে রবিবারে কেন বা জানি না গ্যাস আসে না। আর আমাদের গ্যাসটা শেষ হলে রবিবার দিনটাই শেষ হয়, আমার হয়ে যায় জ্বালা। কিন্তু এবার ভালো হয়েছে, বাইরে আমাদের ঘরের সামনে চুলাটা হয়েছে। মানে আমাদের আছে চুলা, খড়ি রান্নার খড়িও আছে বাড়িতেও, প্রচুর খড়ি আছে, কিন্তু আমি খড়িতে রান্না করতে ভালো লাগে না। বিশেষ করে ভালো লাগে না কেন বলো তো, ওই খড়িতে কালি হয় আর গ্যাসেতে কালি হয় না, সেই জন্য। কিন্তু এই উঠানেতে রান্নাটা আমার বেশ ভালো লাগছে। আর রান্নাঘরটা আমাদের এই ঘরের থেকে না অনেকটাই দূরে হয়। আর আমাদের রান্নাঘরে কেউ খাবার খায় না, যার জন্য আমার রান্নাঘরে রান্না করতে পছন্দ না। কারণ সবার ঘরে ঘরে খাবার দিয়ে আসা মানে একটা আমার সে ডিস্টার্ব লাগে। আর আমি এখন আমাদের ঘরের সামনে যেহেতু রান্নাঘর আছে, তো দূরে কে যেতে চায় বলো? গ্যাস শেষ হয়ে গেলে অল্প প্রবলেম, কিন্তু ওই যে এখন ঠিক হয়ে গেছে চুলাটা বানানোতে। এখানে আজকে আমি সকালবেলাও রান্না করব, কারণ চুলাটা বন্ধ করার জন্য মাটিগুলো রেখে দিয়েছে, বলেছে রান্নাবাড়া হয়ে গেলে চুলাটা বন্ধ করে দিও। কিন্তু আমাদের গ্যাস যেহেতু মানে পরের দিন আস্তে আস্তে ধরো বিকালই হবে, তাড়াতাড়ি আসবে না, বিকাল 3টা 2:30-3টা বাজবে, তো পরের দিনে রান্নাটাও করতে হবে। তো আমি এই চুলাতেই করব। কিন্তু আমার বেশ ভালো লাগছে, ঠান্ডার দিনের জন্য আমি চুলাটা রেখে দেবো। কারণ ঠান্ডার দিনে তো সবাই আগুন ইসে করতে চায় না, আগুনের সামনে যায়। আমি এটা বরকে বলছিলাম, দেখো কি সুন্দর আগুনটা, এই আগুনটা যদি ঠান্ডার দিনে হতো কি সুন্দর হতো। আর আমার বর বলছিল এখন যদি বৃষ্টি শুরু হয়ে যায় কেমন হবে। আমি বলছি ভালো হবে, বৃষ্টির মাঝে ভিজে ভিজে রান্না, কিন্তু আগুনটা নিভে যাবে সেটাই, কিন্তু বেশ মজা হবে। দেখো তরকারির কালারটা যা হয়েছে না, সেই মানে তরকারির কালারটা দেখতেও যা হয়েছে, খেতেও বেশ অনেকটাই সুন্দর হয়েছে। তো রান্না করতে করতে প্রায় আমাদের খাওয়ার টাইম হয়ে গেছে। মানে অন্যদিন আমি যেদিন আমি রাত্রে রান্না করি, আমি প্রায় ভাগ দুপুর আর সকাল করি 2 বেলা। আর যেদিন আমি রাত্রে রান্না করে তাড়াতাড়ি করে ফেলি, কিন্তু ওদিনকার মানে চুলাতে তো চুলা বানানো হয়েছে দেরি হয়ে গেছে। তো এরকম করতে করতে আমাদের খাওয়াটা আমার হয়ে গেছে। আর আমার বর মানে আমার লেগ পিসই ভালো লাগে, আমি বরকে বলেছিলাম লেগ পিস রাখতে, তো আমার জন্য একটা রেখেছিল। আমি সবার আগেই খেয়ে নিচ্ছি লেগ পিস, আমার বেশ ভালো লাগে লেগ পিস খেতে। তো আমাদের বাড়িতে যে দোকান আছে, তো দোকানটা বন্ধ করতে করতে আমি এদিকে খাবারগুলো রেডি করছিলাম, কারণ খাওয়ার টাইম হয়ে গেছিলো। তো আমাদের ডিনারে কী ছিল বলছি, আমাদের ডিনারে ছিল হচ্ছে গিয়ে আমাদের দুপুরবেলা মাছ রান্না করেছিলাম, গুঁড়া মাছ ছিল, গুঁড়া মাছের চচ্চড়ি করেছিলাম, বড় মাছ ছিল, বড় মাছের ঝোল, আর মাংসটা বানানো হলো, মাংস। এগুলাই ছিল আমাদের ডিনারে। তোমাদের কার কী কী ডিনার ছিল অবশ্যই কমেন্টে জানিও। আর তো আমরা আজকে ডিনার করি, আর ব্লগটা আমি আজকে এখানেই শেষ করছি। তো তোমাদের কার কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও। তো দেখা হবে অন্য একটা ভিডিওতে। তো আজকের জন্য এখানেই, তো টাটা বাই বাই। আরেকটা কথা বলতে ভুলে গেছি, আমি না লেগ পিস তো নিয়েছি, মুরগির ঠ্যাংগুলোও নিয়ে নিয়েছিলাম। দেখো কেমন, তোমরা কে কে খাও অবশ্যই কমেন্টে জানিও। বাই বাই।